হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি মেহেক তার ঘরে সাজছে। অঙ্কিত তার ঘরে এসে তার বউয়ের প্রশংসা করছে আর বলছে যে নৌ মানে হচ্ছে স্বর্গের অপ্সরা, মানে যে আমার ঘরে নেমে এসেছে। মেহেক বলছে এখন এইসব কথা থাক, চলো এখন বেরাতে হবে। অঙ্কিত মেহেকের হাত ধরে তাকে আরও কিছুক্ষণ তার সাথে একসাথে সময় কাটাতে বলছে। এমন সময় অগ্নিজিৎ বাবু কিন্তু তাদের ঘরে এসে পড়েন আর তিনি মেহেককে বলছেন যে কাভিয়া নাকি রান্নাঘরে গীতার জন্য রান্না করছে। মেহেক তার বাবাকে বলছে আর তুমি সেটা অ্যালাউ করলে? অগ্নিজিৎ বাবু বলছেন যে ঈশা আর বন্নি কাভিয়াকে নাকি রান্নাঘরে নিয়ে গেছে, সেখানে গীতাও আছে। প্রথমে ভাবছিলাম হয়তো এমনি দেখা করতে এসেছে, কিন্তু এখন তো দেখছি যে এসে একেবারে সংসারে ঢুকে পড়েছে। আবার শুনলাম ও তো নাকি মানে গীতার সাধেও থাকবে। কি চাইছে ও? মেহেক তখন ভেবে বলছে হঠাৎ কাভিয়ার কি করে এতটা চেঞ্জ হয়ে গেল। প্রথমে 1 ঘন্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেল, তারপর কাভিয়া বাড়িতে এলো, এরপরে ব্যাপারটা মানে ঠিক ঠিক লাগছে না। এই ব্যাপারটা দেখার জন্য মেহেক তখন কিন্তু তার বাবাকে নিয়ে কিচেনে পৌঁছয়। ওদিকে কাভিয়াকে দেখা যাচ্ছে সে গীতার জন্য কিচেনে রান্না করছে। সেখানে তার সাথে গীতা, বন্নি, স্বস্তিক, ঈশা, এলিন সবাই আছে। কাভিয়া গীতাকে বলছে এবার থেকে সে দুবেলা নাকি তার জন্য রান্না করবে। এরপর মেহেক তার বাবাকে নিয়ে কিচেনে পৌঁছয়। কাভিয়াকে জিজ্ঞাসা করছে তুমি হঠাৎ এখানে রান্না করছো কেন? বন্নি তখন মানে মেহেককে বলছে তাতে তোমার অসুবিধে কোথায়? কাভিয়াদের পরিবার আমাদের পরিবার দুটোই তো একই, আমরা তো ফ্যামিলি ফ্রেন্ড, তাই না? সেই কারণেই তো স্বস্তিকের সঙ্গে কাভিয়ার বিয়েটাও ঠিক হয়েছিল। স্বস্তিক তখন বন্নিকে কিন্তু চুপ করতে বলছে। বন্নি এরপর আরও বলছে তারপর তো গীতা মানে স্বস্তিককে ফাঁসিয়েছিল, এইভাবে কথা বলছে। অগ্নিজিৎবাবু এরপর বন্নির উপরে কিন্তু খুব রেগে যান। বন্নি কিন্তু একের পর এক বলতে থাকে যে এটা তো সত্যি যে সাত্বিকের সাথে গীতার বিয়ে ঠিক হয়েছিল, সাত্বিকের সাথে গীতার তো প্রেম ছিল। মেহেক তখন বলছে বন্নিকে আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি এসব কথা এখন তুলছো কেন। বন্নি বলছে এসব কথা আর কি রে, এসব কি ভুলে যাওয়ার কথা নাকি? এসব নিয়ে তো মানে কত ঝগড়াঝাটি কত কি হয়েছে। দুই বোন গীতা আর গিন্নির মধ্যে কত ঝগড়া হয়েছে এই সমস্ত কিছু নিয়ে। সাত্বিক তো সকলের সামনে গীতাকে ভালোবাসার কথা পর্যন্ত স্বীকার করেছে, এমনকি গিনির সাথে তার প্রতিদিন ঝগড়াঝাটি হতো। আর এত কিছুর পরে গিনি এই বাড়িতে থাকতে পারলে কাভিয়াও এই বাড়িতে আসতে পারবে, কেন আসতে পারবে না? অগ্নিজিৎ বাবু তখন বন্নিকে ধমক দিয়ে বলছেন কি হচ্ছেটা কি এসব, একদম চুপ করো তুমি। আর এরপর কাভিয়াকে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কি করতে এসেছো, কি চাওটা কি তুমি? কাভিয়া তখন নাটক করে বলছে আমি কিচ্ছু চাইছি না, আমার জীবনে তো সব মানে চাওয়া পাওয়া সব কিছুই শেষ হয়ে গেছে। এই বাড়িতে আমার বউ হয়ে আসার কথা ছিল, আর আমি মানে এটা মেনে নিতে পারিনি বলেই মানে অনেক অন্যায় করেছি। বিশ্বাস করুন আমার মনে কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নেই। আমি শুধু গীতার সন্তানকে আমার চোখের সামনে বড় হতে দেখতে চাই, সেই ফিলটা পেতে চাই, সেটা আমার অধিকার ছিল। এলিন তখন বলছে তুমি কি তাহলে এখন তোমার অধিকার নিতে এসেছো? মেহেক বলছে তোমার কথা শুনে আমার না তাই মনে হচ্ছে। কাভিয়া বলছে আমি কোনো অধিকার চাইছি না, আমি শুধুমাত্র একটা শিশুর জন্মের সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী থাকতে এসেছি, মানে সাক্ষী থাকতে চাই। আর আর তো কটা মাস, তারপর তো আমি চলেই যাব। আর আমি গীতার কাছে পারমিশনও নিয়েছি যে গীতার পঞ্চামৃততে মানে আমি তার সাথে থাকব। এই বলে কাব্যা কিন্তু গীতাকে অনুরোধ করতে থাকে। গীতা তখন বলছে বেশ থাকো, তোমার সমস্ত না পাওয়াগুলো যখন আমার জন্য, তখন এই চাওয়াটা না হয় আমি পূর্ণ করে দেব। এলিন মেহেক গীতাকে বলছে যে এই সিদ্ধান্তে আমরা কিন্তু রাজি নই, মানে তারা আপত্তি দেখাচ্ছে। তখন হঠাৎ পদ্ম সেখানে আসে। গীতাকে বলছে আমি কিন্তু বারবার বলছি যে তোমরা খাল কেটে কুমির নিয়ে আসছো। আমি আমার মানে ননদিনীকে খুব ভালো করেই চিনি, ও এই বাড়িতে এসে সমস্যা তৈরি করতে চাইছে, তাই এখানে এসেছে। পরে কিন্তু তোমাদের আফসোস করার কোনো সীমাই থাকবে না। কাব্যা এটা শুনে চলে যেতে চাইলে বন্নি তখন তাকে আটকায়। তো গীতা আর স্বস্তিককে বলছে যে ওকে একটু থাকতে বলো না। বন্নি বলছে ও তো কটা দিনের জন্য এসছে, তারপর তো চলেই যাবে। গীতা তখন কাব্যাকে বলছে তুমি এই বাড়িতেই থাকো, কোথাও তোমাকে যেতে হবে না। পদ্ম কিন্তু এরপরে আবারও বারবার করে গীতাকে বারণ করছে সে যাতে কাব্যাকে এই বাড়িতে অ্যালাউ না করে। গীতা তখন পদ্মকে বলছে আমি জানি যে তুই তোর পরিবারের লোকেদের খুব ভালো করে চিনিস, কিন্তু কি বলতো এই সংসারটা তো মানে তোর নয়, আমার সংসার। এরপর গীতা অগ্নিজিৎ বাবুকে হাত জোর করে অনুরোধ করছে, বলছে যে কাব্যাকে এখানে আসতে দিন, সকলের সাথে মেলামেশা করতে দিন, ও যাতে সকলের সাথে আনন্দ করতে পারে। অগ্নিজিৎ বাবু কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যান, পছন্দ করেন না ব্যাপারটা। ম্যাক কিন্তু গীতাকে বলছে অবশ্যই আমার দাদাকে বাদ দিয়ে কিন্তু সবকিছু শেয়ার করো, নিজের বরকে আবার কিন্তু শেয়ার করো না।
কাব্যা তখন মেহেককে বলছে, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তোমার কথাবার্তা খুব পাকা মনে হয়। মেহেক বলছে, পাকা নয়, এটাকে বলে ঠেকে শেখা। আর পদ্ম যে কথাগুলো বলছে তার সাথে আমি একদম একমত। গীতা দেখছে তাদের মাঝে তো ঝগড়া লেগে যাচ্ছে, তখন তাদেরকে চুপ করাচ্ছে আর কাব্যাকে বলছে, তুমি এখানেই থাকো, আসলে আমার তো কোনো বন্ধু নেই, তুমি হবে আমার বন্ধু। পুরনো সব কথা ভুলে তখন কাব্যার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কাব্যা মনে মনে বলছে, এটাই তো আমি চেয়েছিলাম। এই বলে গীতার হাতে হাত রেখে মনে মনে বলছে, আমি যতটা না পাওয়ার যন্ত্রণায় ছটপট করছি, মানে যতটা ছটপট করছি ঠিক ততটাই ছটপট তুমিও করবে। এরপর দেখা যাচ্ছে কাব্যা স্বস্তিকে রান্নাঘর থেকে হাত ধরে টেনে স্বস্তিকের ঘরে নিয়ে আসে। এরপর গীতাকেও স্বস্তিকের পাশে বসতে বলে। গীতা জিজ্ঞাসা করছে, স্বস্তিককে এইভাবে টানতে টানতে কেন নিয়ে এলে? কাব্যা বলছে, সব বলছি, তোমার বরকে আমি লুট করে নিয়ে যাব না। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। ঈশা এলিনরা বলাবলি করতে থাকে কাব্যা কি করতে চাইছে। কাব্যা এরপর প্লেটে খাবার বেড়ে আনে আর স্বস্তিককে বলছে গীতাকে খাইয়ে দিতে। আর স্বস্তিককে বলছে যে খাইয়ে দেওয়ার জন্য। বলছে, এই অবস্থায় বউয়ের পাশে থাকতে হবে, কেয়ার করতে হবে, আমি তার সমস্তটাই যোগান দিয়ে দেব, আর তারপর হবে একটা সুন্দর হেলদি বাচ্চার জন্ম, আর তার সাক্ষী থেকে যাব আমি। এলিন কাব্যার এই বিহেভিয়ার দেখে কিন্তু তাকে বলছে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ঈশা বলছে, আমিও ভেবেছিলাম যে তুমি হয়তো কোনো ঝামেলা করতে এসেছো। এমনটা বলতে বলতে আবার থেমেও যায়। আর তারা কিন্তু কাব্যার এই নাটককে বিশ্বাস করে নেয়। কাব্যা এরপর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর বলছে, যেদিন স্বাদ হবে সেদিন বুঝতে পারবে যে পদ্মর কথাটাই ঠিক, মনে মনে বলছে। ওদিকে বিষ্ণুদেবকে দেখা যাচ্ছে যে গীতাদের প্রোগ্রাম দেখতে যাবে বলে রেডি হয়েছে। সে তখন তার লোককে বলছে, এবার যাও, হলের বাইরে লোক ভরিয়ে দাও, কিন্তু তারা ভেতরে কেউ যেন না ঢোকে, যত টাকা লাগে খরচা করো, আর গীতারা কেউ যাতে কোনো ডাউট না করে, যাতে তারা বোঝে যে এটা অডিয়েন্সের ভিড়। এদিকে গীতা, মেহেক, ঈশা, এলিন সবাই মিলে রেডি হচ্ছে প্রোগ্রামের জন্য বেরাবে বলে। ঠিক তখন গীতাকে বিষ্ণুদেব ফোন করেছে। সে এত মহৎ উদ্দেশ্যের জন্য শো করতে চলেছে, তাই তাকে অভিনন্দন জানাচ্ছে। বিষ্ণুদেব আরও বলছে, যদি ডোনেশন লাগে আমাকে আপনি বলতে পারেন। গীতা বলছে, প্রয়োজন নেই আমার। বিষ্ণুদেব বলছে, আপনার নাচ দেখার খুব শখ আমার। গীতা বলছে, বেশ তো, টিকিট কেটে নিন আর হলে এসে দেখে নিন। আর একটা কথা, আপনি শুধুমাত্র আমার একজন ক্লায়েন্ট, আর যদি হলে আসেন তাহলে শুধুমাত্র একজন দর্শক ছাড়া কিন্তু আর কিছু নন। এই বলে ফোনটা রেখে দেয়। বিষ্ণুদেব এরপরে বলছে, আমাকে টিকিট কাটতে হবে না গীতা, তুমি হলে পৌঁছে দেখবে সেখানে একজনই দর্শক, আর সেটা হচ্ছে বিষ্ণুদেব, যে তোমাকে এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে আরেকটি নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।